যাবো না। তুমি কি এখন এখনই ওখান থেকে যদি না ধরো আজকে আমি তোমাকে বেরোতে দেবো না। তিনি যেন কোচবিহারের বেতাজ বাদশাহ। কখনো দাপিয়ে বেড়ালেন ভেটাগুড়ি দিনহাটায়, কখনো থানায় গিয়ে সরাসরি পুলিশকে দিলেন হুমকি। কি হচ্ছে তোমাদের এখানে? হ্যাঁ, এখানে একজনকে মেরে ওইভাবে ইয়ে করে। কুটি প্রাথমিক স্কুল, রুয়েরকুটি প্রাইমারি স্কুল। হ্যাঁ, ওই ঠিক তার ইয়েতে আগে একটা বড় ক্যাম্প করে কিছু লোক বসে আছে, ওরা ওখানে ভয় দেখাচ্ছে, ওখানে সরিয়ে দিন, ও দরকার হলে পুলিশ দাঁড় করিয়ে দিন। কেবল পুলিশ নয়, রেয়াত করলেন না সিআরপিএফ কেউ। ভেটাগুড়ির রুয়াকুঠির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন রাজ্যের মন্ত্রী। अब तो किसी को वोट देने के लिए हमसे उससे मतलब नहीं है। गाड़ियों का जो काफिला है उसको 200 मीटर से दूर हटा दीजिए, नहीं तो हमारे अधिकारी आने के बाद हमारे को 2 बात बोलेगा। इसके लिए सर आपके साथ में काफी जो गाड़ी ये लोग प्रेस का गाड़ी है, वो तो हम कहा जाएगा नहीं जाएगा वो तो हम नहीं बोल सकता। अब बोलिए इन लोग को। উদয়নের জন্য দিনহাটায় অশান্তি সন্ত্রাস অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কমিশন নিশীথের আর্জি মেনেই রাশ টেনেছে উদয়নের গতিবিধিতে, কিন্তু উদয়ন রয়েছেন উদয়নেই। ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে পৌঁছে গেলেন মন্ত্রী, গেলেন দলীয় কার্যালয়েও। যে নিশীথ উদয়নের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন, সেই নিশীথকে অবশ্য বেলা 12টার আগে রাস্তায় দেখা গেল না। বিজেপি প্রার্থীকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন মন্ত্রী। একটা জিনিস, আমাকে ঘরবন্দি করে রাখবার কথা বলে বেচারা নিশীথ প্রামাণিক নিজেই ঘরবন্দি হয়ে থাকলেন, 12টার আগে ঘর থেকে বেরোতেই পারলো না। পাল্টা নিশীথ দাবি করেছেন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট উদয়ন। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। এদিকে উদয়ন দাবি করেছেন অশান্তির জন্য যে দুষ্কৃতীরা যুক্ত তারা নিশীথের বাড়িতেই লুকিয়ে। ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল। এদিকে বিজেপির পঞ্চায়েত সদস্য নিরঞ্জন বর্মনকে গ্রেপ্তারের প্রতিবাদে উদয়নকে ঘিরে বিক্ষোভ ভেটাগুড়ির গ্রামের মহিলাদের। কালকে নিয়ে গেছিল 4 জন, আজকে ফির নিয়ে গেছে আমাদের পঞ্চায়েতকে তুলে। কেন তুলে নিয়ে যাওয়া হলো এটাই আমাদের প্রশ্ন। তার রাত 2টার সময় এসে বাড়ির লোককে ডাইকে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, উদয়নগড়ের লোক নিয়ে গেছে, তৃণমূলের লোক। পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেকদিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত। কমিশন কাছে জানানোর দায়িত্ব জেলার থেকে জানাচ্ছে, রাজ্যের থেকে জানাচ্ছে। আমি জেলা এবং রাজ্যকে সব জানিয়ে দিচ্ছি, তারা সেখান থেকে তাদের যে কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুম থেকে যা জানানোর জানাচ্ছে। ভোটে বারবার হিংসা দেখেছে কোচবিহার। লোকসভা নির্বাচনেও বুথ রিগিং, পোলিং এজেন্টকে অপহরণ, মারধর সহ একাধিক অভিযোগ উঠেছে। যদিও ভোট ময়দানে দেখা গেল না কোচবিহারের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ঘোষকে। ক্যামেরায় নন্দর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা।